আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে। যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরো সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা। এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন 100 উটের বিনিময়ে, রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নাই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দিছে। মহিলা ভয়তে কথা বলে নাই, কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে, ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গায় গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্ভের ভিতরে রয়ে গেছে সেই গর্ভের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোন প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্ভে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেন মোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না। আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরি গেল, নবী আলাইহিস সালাতু সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালামের জন্ম হলো। নবী আলাইহিস সালামের জন্ম যখন হয়, কিসরার সিংহাসনে পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পূজা করত, যেই পাথরকে শ্রদ্ধা করত, পাথর থেকে লাইট চমকাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে 14 খান পাথর খসে পড়ে গেছে। শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত, নবী আলাইহিস সালামের জন্মের সাথে সাথে এই 1000 বছরের যে শিখা চিরন্তন যাকে অমুসলমানরা পূজা করত, দম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হলো দুনিয়ায়, আসমান জমিন সব সুরভিত হলো, ফেরেশতারা নারায়ে তাকবীর দিচ্ছে, জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে। এভাবে বিভিন্ন ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের যে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে, বিশেষ করে ইহুদি আর নাসারারা। লম্বা কিসসা সবটুকু বলা যাবে না। নবীর জন্ম হয়ে গেল। নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, আরে ভাই খেয়াল করেন, মায়ের গর্ভে থাকলে বাচ্চা মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না? নবী আলাইহিস সালামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এবং জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয়। আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না, কোনো নিফাসের রক্ত হয় নাই। বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে পৃথক করা লাগে। নবী আলাইহিস সালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন। বাচ্চারা একটু বড় হওয়ার পরে 6-7 বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? 6 থেকে 7 বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জা বোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরে লজ্জা বোঝে, 3-4 বছরে লজ্জা বোঝে, 5 থেকে 6-7 ভিতরে সে লজ্জা বোঝে। মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরে নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরে আমি খোলার জন্য চেষ্টা, তুমি চিবিয়ে ধরে দাও, না আমি গলবো না, আনজির মধ্যে ন্যাংটা হবো না। বুঝলাম তোর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে, এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়।
যদি মাসালা এইটাই হয় যে মানুষের সামনে শরমগা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমগা দেখে একটু লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেনটানি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটু লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানের বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি? আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে এই দেশে পিরির সুন্নত হয়েছে। কোন পিরির কোন সুন্নত আছে নাকি? এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে। এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব ইসের থেকে তায়েব থেকে কবিলায় বনি সাদ থেকে তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ। হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটের স্তন শুকিয়ে গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিয়া না খাওয়ার কারণে নিজের স্তন শুকিয়ে গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মদিনা মক্কায়, একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোন পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সে অবস্থা, এই অভাবের মধ্যে ওইটি নিয়ে যাই কেমন হয়? স্বামী একমত হলেন, ঠিক আছে নিয়ে যাও, ওইটি নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে মানে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমায় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিছে। শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উট সবচাইতে আগে চলে গেছে। 3 মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে। যখন 2 বছর পুড়ে গেছে, দুধ খাওয়ানোর মেয়াদ শেষ, এরপরে নিয়ে আসছে হালিমা আবার যে আপনার বাচ্চা। তা আমেনা বলতেছেন, বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয়, তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে। শহরে 12 ভেজালি মানুষ, শহরে 12 দেশের মানুষ, এ জায়গা মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে, মূল আদর্শ গ্রামে। কাজেই বাচ্চাটাকে আরো কয়দিন রাখেন,